নমস্কার বন্ধুরা। জয় মা লক্ষ্মী। আগামী 10ই আগস্ট থেকে শুরু হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক অনন্য 5 দিন, যেখানে শুক্র, মঙ্গল, সূর্য, বুধ ও বৃহস্পতি 5টি গ্রহের সম্মিলিত প্রভাবে আপনার জীবন এক নতুন মোড় নেবে। 10ই থেকে 14ই আগস্ট, এইমাত্র 4 দিনে আপনার ক্যারিয়ার, সম্পর্ক, আর্থিক অবস্থা ও মানসিক জগতের চালচিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে। 2026 সালের এই আগস্ট মাসটি তুলা রাশির জন্য লেখা আছে ভাগ্যের এক অভূতপূর্ব অধ্যায় নিয়ে। সাবধান! জোরে বলছি, সাবধান! আপনার রাশির অধিপতি শুক্র ইতিমধ্যেই 6ই আগস্ট থেকে তুলা রাশিতে অবস্থান করছেন। আগামীকাল 10ই আগস্ট তিনি মকর রাশিতে প্লুটোর সাথে ত্রিকোণ যোগ করছেন। এটি সম্পর্ক, অর্থ ও ক্ষমতার গভীর রূপান্তরের যোগ। কিন্তু সন্ধ্যা নাগাদ শুক্র মীন রাশিতে নেপচুনের সাথে বিপরীত যোগে আসছেন। এটাই আসল বিপদের ঘণ্টা। নেপচুন বিভ্রমের গ্রহ, আর শুক্র যখন তার বিপরীতে থাকেন, তখন কারও মধুর কথায় বিভ্রান্ত হয়ে পড়তে পারেন, কোনো সুযোগ বা সম্পর্কের বাস্তব চিত্র বুঝতে পারেন না। 10ই আগস্টের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, বরং পর্যবেক্ষণ করুন, প্রশ্ন করুন, যাচাই করুন। শুধু তাই নয়, এর প্রভাব পড়বে আপনার কর্মজীবনের উপর। 11ই আগস্ট মঙ্গল গ্রহ প্রবেশ করছে কর্কট রাশিতে, যা আপনার দশম ভাব বা কর্মজীবনের ঘর। মঙ্গল কর্কটে আবেগপ্রবণ, সুরক্ষামূলক ও প্রতিরক্ষামূলক মনোভাব তৈরি করে। আপনি হয়তো আপনার কর্মক্ষেত্রে আরও সক্রিয়, আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবেন, অথবা সহকর্মী বা ঊর্ধ্বতনের সাথে বিরোধ তৈরি হতে পারে। কিন্তু মঙ্গলের এই আবেগ আপনাকে ধ্বংসাত্মক পথে নিয়ে যেতে পারে। রাগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো কথা বলবেন না। ধৈর্য ও কূটনীতি, এটাই হবে আপনার অস্ত্র। 11ই আগস্ট সকালে পুষ্যা নক্ষত্র থাকবে, যা অত্যন্ত শুভ। সকাল 6টা থেকে 10টার মধ্যে যেকোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন। বিকেলে মঙ্গলের প্রভাব বাড়বে, তাই সতর্ক থাকুন। রাত 11:35 মঙ্গল কর্কটে প্রবেশ করবেন। এই সময় ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। আর তার থেকেও বড় কথা হল 12ই আগস্ট, সিংহ রাশিতে অমাবস্যা ও পূর্ণ সূর্যগ্রহণ। এটি এই 4 দিনের কেন্দ্রবিন্দু। সিংহ রাশি আপনার একাদশ ভাব, বন্ধুত্ব, সম্প্রদায়, দীর্ঘমেয়াদী লক্ষ্য ও সামাজিক নেটওয়ার্কের ঘর। এই গ্রহণ আপনার সামাজিক বৃত্তে বড় পরিবর্তন আনবে। কোনো পুরনো বন্ধু চলে যেতে পারে, নতুন কেউ আসতে পারে। আপনার কোনো দীর্ঘদিনের প্রকল্প শেষ হতে পারে, নতুন কোনো উচ্চাকাঙ্ক্ষার জন্ম হবে। কিন্তু মনে রাখবেন, সূর্যগ্রহণের দিন 12ই আগস্ট কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। গ্রহণ শুরু হবে সকাল 9:52, শেষ হবে দুপুর 1:48। এই সময়ে উপবাস থাকুন, ধ্যান করুন ও সূর্যায় নম খি মন্ত্র জপ করুন। গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরা ঘর থেকে বেরোবেন না, গ্রহণের দিকে তাকাবেন না। গ্রহণের প্রভাব 3-6 মাস পর্যন্ত থাকে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 3 দিন অপেক্ষা করুন। এবং এই কারণে আপনার 13ই ও 14ই আগস্টের দিকেও বিশেষ নজর দিতে হবে। 13ই আগস্ট অমাবস্যা শেষ হয়ে শুক্লপক্ষ প্রতিপদ শুরু হবে। এটি নতুন শুরুর জন্য অত্যন্ত শুভ। সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে বুধ ও শুক্রের সৌম্য যোগ তৈরি হবে, যা যোগাযোগ, শিক্ষা, ব্যবসা ও সম্পর্কের ক্ষেত্রে আশীর্বাদস্বরূপ। এই সময় যেকোনো গুরুত্বপূর্ণ আলোচনা, সাক্ষাৎকার বা উপস্থাপনা করতে পারেন। তবে মনে রাখবেন, গতকালের গ্রহণের প্রভাব এখনও আছে, তাই বড় সিদ্ধান্তের আগে একটু থামুন, পরামর্শ নিন। 14ই আগস্ট শুক্রবার, শুক্র নিজ রাশিতে আরও এগিয়ে যাবেন, আর চন্দ্র প্রবেশ করবেন তুলা রাশিতে সকাল 7:42। এটি সম্পর্ক, প্রেম, সামঞ্জস্য ও আবেগের জন্য অত্যন্ত শুভ দিন। যাকে ভালোবাসেন তাকে জানান। যার কাছে ক্ষমা চাওয়ার আছে, চেয়ে নিন। কর্মক্ষেত্রে কোনো চুক্তি বা আলোচনা থাকলে আজকের দিনে তা সফল হবে। তবে খরচের ব্যাপারে সতর্ক থাকুন, শুক্র ও চন্দ্রের প্রভাবে অপ্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন। এখন আসি এই 4 দিনে তুলা রাশির জাতক জাতিকাদের করণীয় সম্পর্কে। প্রথমত, এই 4 দিনে আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে সততা ও স্বচ্ছতা। সম্পর্কে, কর্মক্ষেত্রে, নিজের সাথে, সব জায়গায় সত্যকে আলিঙ্গন করুন। কারো কথার সাথে কাজের মিল যাচাই করুন। আপনার অন্তর্দৃষ্টি এই সময় অত্যন্ত তীক্ষ্ণ, একে কাজে লাগান। কোনো প্রকার প্রতারণা বা গুজবে বিশ্বাস করবেন না। দ্বিতীয়ত, নিজের সীমারেখা নির্ধারণ করুন। মঙ্গল কর্কটে আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। পরিবারকে রক্ষা করতে গিয়ে নিজেকে বিলিয়ে দেবেন না। প্রয়োজনে না বলতে শিখুন। 11ই আগস্ট মঙ্গল কর্কটে হজমশক্তি ও মানসিক চাপ বাড়াতে পারে। হালকা খাবার খান, পর্যাপ্ত বিশ্রাম নিন। তৃতীয়ত, যোগাযোগের দিকে বিশেষ নজর দিন।
13ই আগস্ট বুধ শুক্রের সৌম্য যোগ আপনার কথার শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে। সত্যি বলুন, কিন্তু মধুর ভাষায়। কোনো গুজব ছড়াবেন না, কারো সম্পর্কে খারাপ কথা বলবেন না। আপনার কথার মাধুর্যতা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। চতুর্থত, 12ই আগস্ট সূর্যগ্রহণের দিন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। চাকরি পরিবর্তন, সম্পর্কের বড় পদক্ষেপ, বড় কেনাকাটা, বিনিয়োগ, এগুলো 3 দিন অপেক্ষা করে করুন। গ্রহণের সময় ধ্যান ও প্রার্থনায় মন দিন, পুরনোকে বিদায় জানান, নতুনের জন্য জায়গা তৈরি করুন। পঞ্চমত, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। 10ই আগস্ট শুক্র নেপচুনের যোগ অর্থের ব্যাপারে বিভ্রান্তি তৈরি করতে পারে। কোনো বিনিয়োগ বা লেনদেনের আগে ভালো করে যাচাই করুন। 13-14ই আগস্ট অর্থ সংক্রান্ত ভালো সিদ্ধান্ত নিতে পারেন, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। ষষ্ঠত, স্বাস্থ্যের দিকে নজর দিন। 11ই আগস্ট মঙ্গল কর্কটে হজমের সমস্যা তৈরি করতে পারে, ভারী, তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। 12ই আগস্ট গ্রহণের সময় উপবাস করুন বা ফলমূল খান। মানসিক চাপ কমানোর জন্য প্রতিদিন সকালে 5-10 মিনিট ধ্যান করুন। সপ্তমত, আধ্যাত্মিক সংযোগ তৈরি করুন। প্রতিদিনের নির্দিষ্ট দেবতার উপাসনা করুন। 10ই আগস্ট সোমবার শিবের গি ও নম শিবায়, 11ই আগস্ট মঙ্গলবার হনুমানের গি জয় বজরঙ্গলী, 12ই আগস্ট বুধবার গণেশ ও সূর্যের গি ও গণপতয়ে নম ঘে ও গি ও সূর্যায় নম, 13ই আগস্ট বৃহস্পতিবার বিষ্ণুর গ ও শ্রী বিষ্ণবে নম, 14ই আগস্ট শুক্রবার লক্ষ্মীর কি ও শ্রী লক্ষ্মী নারায়ণায় নম গে। এই মন্ত্রগুলো প্রতিদিন অন্তত 108 বার জপ করলে গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পাবে। এখন বর্জনীয় বিষয়গুলো শুনুন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জনীয় প্রথম, কখনোই রাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। 11ই আগস্ট মঙ্গল কর্কটে আপনাকে আবেগপ্রবণ করে তুলতে পারে, আবেগকে আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। আপনার সবচেয়ে বড় শক্তি হল ভারসাম্য ও কূটনীতি, সেটা হারাবেন না। বর্জনীয় দ্বিতীয়, 12ই আগস্ট সূর্যগ্রহণের দিন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। গ্রহণের প্রভাব 3-6 মাস পর্যন্ত থাকে, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। 13ই আগস্ট বিকেল থেকে সিদ্ধান্ত নিতে পারেন। বর্জনীয় তৃতীয়, কারো প্রতি অন্ধবিশ্বাস করবেন না। 10ই আগস্ট শুক্র নেপচুনের যোগ আপনাকে বিভ্রান্ত করতে পারে, কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো প্রস্তাবের কথা যাচাই না করে বিশ্বাস করবেন না। আপনার অন্তর্দৃষ্টিকে কাজে লাগান। বর্জনীয় চতুর্থ, অপ্রয়োজনীয় খরচ করবেন না। শুক্র নিজ রাশিতে বিলাসবহুল জিনিস কেনার প্রতি আকর্ষণ বাড়ায়, কিন্তু 10ই আগস্টের বিভ্রম ও 12ই আগস্টের গ্রহণের প্রভাবে অপ্রয়োজনীয় খরচ আপনার আর্থিক সংকট তৈরি করতে পারে। বাজেটের মধ্যে থাকুন। বর্জনীয় পঞ্চম, স্বাস্থ্যকে অবহেলা করবেন না। 11ই আগস্ট মঙ্গল কর্কটে হজমশক্তি দুর্বল করে, ভারী খাবার এড়িয়ে চলুন, পর্যাপ্ত পানি পান করুন। 12ই আগস্ট গ্রহণের সময় রান্না করা খাবার না খেয়ে ফলমূল খান। বর্জনীয় ষষ্ঠ, গুজব ছড়াবেন না বা কারো সম্পর্কে খারাপ কথা বলবেন না। বুধের প্রভাবে আপনার কথা অনেক দূরে পৌঁছাবে, নেতিবাচক কথা আপনার জন্যই ক্ষতিকর হবে। প্রয়োজনে চুপ থাকুন, নীরবতা অনেক সময় শ্রেষ্ঠ। বর্জনীয় সপ্তম, আত্মবিশ্বাস হারাবেন না। এই 4 দিনের চ্যালেঞ্জগুলো আপনাকে ভয় দেখাতে পারে, কিন্তু মনে রাখবেন, এগুলো আপনার জীবনের স্ক্রিনিং প্রক্রিয়া। যা অসত্য তা বাদ যাবে, যা সত্য তা রয়ে যাবে। আপনি তুলা রাশির জাতক জাতিকা, আপনার ভেতরে আছে সম্পর্ক গড়ার দক্ষতা, সৌন্দর্যের অনুভূতি, মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই গুণগুলো আপনাকে সব চ্যালেঞ্জ অতিক্রম করতে সাহায্য করবে। এখন এই 4 দিনের প্রতিটি দিনের করণীয় গভীরভাবে বলছি। 10ই আগস্ট সোমবার, শ্রাবণ আদশী ত্রয়োদশী, আর্দ্রা পুনর্বসু নক্ষত্র, সকালে খি ও নম শিবায় 108 বার জপ করুন। শ্রাবণ সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিবলিঙ্গে একটি বেলপাতা, একটি ফুল ও জল অর্পণ করলে জীবনের বাধা দূর হবে। সন্ধ্যা 8টা থেকে রাত 11টার মধ্যে শুক্র নেপচুনের বিপরীত যোগ, কোনো সিদ্ধান্ত নেবেন না, ধ্যান করুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি চাই, উত্তরের জন্য অপেক্ষা করুন। রাতে খি ও নম শিবায় ও আরও 54 বার জপ করুন। নীল বা সাদা বস্ত্র পরিধান করুন। 11ই আগস্ট মঙ্গলবার, ত্রয়োদশী, পুনর্বসু পুষ্যা নক্ষত্র, সকাল 6টা থেকে 10টার মধ্যে পুষ্যা নক্ষত্র, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন, বিশেষ করে ক্যারিয়ার বা শিক্ষা সংক্রান্ত। হনুমান চালিসা পাঠ করুন, সিঁদুর চড়ান, লাল পুষ্প অর্পণ করুন। দুপুরে হালকা খাবার খান। বিকেলে কর্মক্ষেত্রে বা পরিবারে টানাপোড়েন দেখা দিতে পারে, ধৈর্য ধরুন। রাত 11টা 35 মঙ্গল কর্কটে প্রবেশ করবেন, ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। বজরংবলী জপ করতে থাকুন। 12ই আগস্ট বুধবার, চতুর্দশী অমাবস্যা, আশ্লেষা মোঘা নক্ষত্র, সকাল 6টায় উঠে স্নান করুন।
সকাল ৯:৫২ থেকে দুপুর ১:৪৮ পর্যন্ত গ্রহণ, এই সময় উপবাস থাকুন ও সূর্যায় নম কি জপ করুন, ধ্যান করুন। গ্রহণের সময় গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধরা ঘর থেকে বেরোবেন না। গ্রহণ শেষে স্নান করুন ও নতুন খাবার খান। আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে চান তা মনে মনে স্থির করুন। রাতে অমাবস্যা, পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল ও তিল দান করুন। ১৩ই আগস্ট বৃহস্পতিবার, অমাবস্যা প্রতিপদ, মঘা উত্তর ফল্গুনী নক্ষত্র, সকাল ৫:২২ পর্যন্ত অমাবস্যা, ঘুমিয়ে থাকুন। সূর্যোদয়ের সাথে প্রতিপদ তিথি শুরু, নতুন শুরুর জন্য শুভ। সকাল ৭টায় স্নান করে বিষ্ণুর পূজা করুন ও শ্রী বিষ্ণবে নম ১০৮ বার জপ করুন। সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন, চাকরি খোঁজা, ব্যবসার পরিকল্পনা, শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত। বিকেলে বুধ শুক্রের সৌম্য যোগ, পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটান, সম্পর্ক ঠিক করুন। রাতে কি ও শ্রী বিষ্ণবে নম কি ৫৪ বার জপ করুন। হলুদ বস্ত্র পরিধান করুন। ১৪ই আগস্ট শুক্রবার, দ্বিতীয়া, উত্তর ফল্গুনী নক্ষত্র, সকাল ৭:৪২ চন্দ্র তুলা রাশিতে, আবেগপ্রবণ হবেন, কিন্তু সতর্ক থাকুন। সকালে মা লক্ষ্মীর পূজা করুন ও শ্রীলক্ষ্মী নারায়ণায় নম কে ১০৮ বার জপ করুন। যাকে ভালোবাসেন তাকে জানান। যার কাছে ক্ষমা চাওয়ার আছে, চেয়ে নিন। কর্মক্ষেত্রে চুক্তি বা আলোচনা সফল হবে, কিন্তু খরচের ব্যাপারে সতর্ক থাকুন। বিকেলে পরিবারের সাথে সময় কাটান। রাতে লক্ষ্মী মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন। সাদা বা গোলাপি বস্ত্র পরিধান করুন। এই ৪ দিনের জন্য বিশেষ কিছু মন্ত্র ও প্রতিকার। প্রতিদিন সকালে জপ করুন ও সূর্যায় নম, ও চন্দ্রায় নম, ও মঙ্গলায় নম, ও বুধায় নম, ও বৃহস্পতে নম, ও শুক্রায় নম, ও শনিচরায় নম, ও রাহবে নম, ও কেতবে নম গু। ৯ গ্রহের মন্ত্র যা সমস্ত অশুভ প্রভাব দূর করে। শুক্রকে প্রসন্ন করার মন্ত্র ও শুক্রায় নম কি ১০৮ বার, বিশেষ করে ১০ই ও ১৪ই আগস্ট। মঙ্গলকে শান্ত করার মন্ত্র ও মাং মঙ্গলায় নম কি ১০৮ বার, বিশেষ করে ১১ই আগস্ট। সূর্যকে প্রসন্ন করার মন্ত্র ও সূর্যজ নম ১০৮ বার, বিশেষ করে ১২ই আগস্ট। বুধকে প্রসন্ন করার মন্ত্র ও বুধায় নম কি ১০৮ বার, বিশেষ করে ১৩ই আগস্ট। বৃহস্পতিকে প্রসন্ন করার মন্ত্র ও বৃহস্পতে নম কি ১০৮ বার, বিশেষ করে ১৩ই আগস্ট। রক্ষাকবচ মন্ত্র ও হ্রিং ক্লিং শুক্রায় নম কি প্রতিদিন ২১ বার জপ করুন। দৈনন্দিন আচার। প্রতিদিন সকালে স্নানের পর ১ গ্লাস জল পান করে ধ্যান করুন। প্রতিদিন সকালে প্রদীপ জ্বালান। প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান, মা লক্ষ্মীকে আহ্বান করুন। ১১ই আগস্ট মঙ্গলবার সিঁদুর ও লাল পুষ্প হনুমানজিকে অর্পণ করুন। ১২ই আগস্ট সূর্যগ্রহণের সময় হলুদ বা সাদা বস্ত্র পরুন, কালো পরবেন না। ১৩ই আগস্ট বৃহস্পতিবার হলুদ বস্ত্র ও পুষ্প বিষ্ণুকে অর্পণ করুন। ১৪ই আগস্ট শুক্রবার সাদা বা গোলাপি বস্ত্র ও পুষ্প লক্ষ্মীকে অর্পণ করুন। এখন এই ৪ দিনের গ্রহযোগের আধ্যাত্মিক তাৎপর্য। এই ৪ দিনের প্রতিটি গ্রহযোগ, শুক্র প্লুটো ত্রিকোণ, শুক্র নেপচুন বিপরীত, মঙ্গল কর্কটে প্রবেশ, সিংহ রাশিতে সূর্যগ্রহণ, বুধ শুক্র সৌম্য যোগ, এগুলো সব মিলিয়ে আপনার আত্মার এক পরিশোধন প্রক্রিয়া। শুক্র আপনাকে সম্পর্ক ও অর্থের গভীরতা দেখাচ্ছেন। নেপচুন আপনাকে বিভ্রম উন্মোচন করছেন। মঙ্গল আপনাকে আবেগের শক্তি জাগ্রত করছেন। সূর্য আপনাকে পুরনো পরিচয় ত্যাগ করে নতুন পরিচয় গঠনের সুযোগ দিচ্ছেন। বুধ আপনাকে সেই নতুন পরিচয় প্রকাশের ভাষা দিচ্ছেন। আর শুক্র নিজ রাশিতে আপনাকে সৌন্দর্য ও আত্মবিশ্বাস দিচ্ছেন। এটা আপনার জীবনের রিবুট, যা অসত্য তা বাদ যাবে, যা সত্য তা রয়ে যাবে। প্রশ্ন উত্তর। প্রশ্ন: ১২ই আগস্ট গ্রহণের দিন নতুন চাকরি শুরু করতে পারি? উত্তর: না। ১২ই আগস্ট কোনো নতুন কাজ শুরু করবেন না। ১৩ই আগস্ট সকাল থেকে শুরু করতে পারেন। প্রশ্ন: প্রেমের সম্পর্কে টানাপোড়েন হচ্ছে, কি করব? উত্তর: ১০-১১ই আগস্ট কোনো সিদ্ধান্ত নেবেন না। ১২ই আগস্ট গ্রহণের দিন চিন্তা করুন। ১৩-১৪ই আগস্ট খোলাখুলি আলোচনা করুন। সত্যি বলুন, মধুর ভাষায়। প্রশ্ন: ব্যবসায় ক্ষতি হচ্ছে, কি করব? উত্তর: ১০ই আগস্ট কোনো বিনিয়োগ করবেন না। ১২ই আগস্ট পুরনো বিনিয়োগ পর্যালোচনা করুন। ১৩ই আগস্ট থেকে নতুন পরিকল্পনা শুরু করতে পারেন। প্রশ্ন: স্বাস্থ্য ঠিক নেই, কি করব? উত্তর: ১১ই আগস্ট হালকা খাবার খান, ভাজা পোড়া এড়িয়ে চলুন। ১২ই আগস্ট গ্রহণের সময় উপবাস করুন।
13-14 আগস্ট ধীরে ধীরে স্বাভাবিক খাবারে ফিরুন। প্রশ্ন, সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা, কি করব? উত্তর, 13 আগস্ট শিক্ষার জন্য শুভ, নতুন পরিকল্পনা করতে পারেন, নতুন বই কিনতে পারেন। প্রশ্ন, বিদেশ ভ্রমণ করতে পারি? উত্তর, 10 আগস্ট ভ্রমণ পরিকল্পনা করবেন না। 11 আগস্ট সতর্ক থাকুন। 13-14 আগস্ট ভ্রমণের জন্য শুভ। 12 আগস্ট গ্রহণের দিন কোনো ভ্রমণ করবেন না। এখন এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটু শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক সংকট দূর হবে, সম্পর্কে সুখ ফিরে আসবে। এখানে একটু থামুন। আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল আপনার কর্মজীবনের দশমভাবে অবস্থান করবেন। এই 4 দিনে যে বীজ বপন করবেন, তার ফল পাবেন আগামী কয়েক মাসে। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভগবান শিবের কৃপায় আপনার জীবনের প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি পাবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা দুর্গার শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা দুর্গা গি। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে, এবং মা দুর্গার আশীর্বাদে আপনার শত্রুরা পরাজিত হবে, সকল ভয় দূর হবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি, ও শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে প্রতিদিন 108 বার জপ করতে হবে, 10 থেকে 14 আগস্ট পর্যন্ত। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং বিষ্ণু ও লক্ষ্মী মা আপনার রক্ষাকর্তা হবেন। আপনার সম্পর্কে সুখ ফিরে আসবে, কর্মজীবনে সাফল্য আসবে, আর্থিক সংকট দূর হবে। এখনই কমেন্টে লিখুন, জয় মা লক্ষ্মী ও শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাদেরও এই সতর্কতা দরকার। মনে রাখবেন, তুলা রাশির সন্তানরা, আপনারা এই মহাবিশ্বের ভারসাম্য। যেখানে অন্ধকার, সেখানে আলো আনতে হবে। যেখানে বিশৃঙ্খলা, সেখানে শৃঙ্খলা আনতে হবে। যেখানে বিরোধ, সেখানে মিলন ঘটাতে হবে। এই 4 দিনের গ্রহযোগ আপনাকে সেই সুযোগ দিচ্ছে। ভয় পাবেন না, কিন্তু সতর্ক থাকুন। আশা রাখুন, কিন্তু অন্ধ হবেন না। ভালোবাসুন, কিন্তু নিজেকে হারাবেন না। আমি জানি এই 4 দিন সহজ হবে না। অনেক চ্যালেঞ্জ আসবে, অনেক সিদ্ধান্ত নিতে হবে, অনেক সম্পর্কের পরীক্ষা হবে। কিন্তু আপনি তুলা রাশির জাতক জাতিকা, আপনার ভেতরে আছে অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা, সম্পর্ক গড়ার দক্ষতা, সৌন্দর্যের অনুভূতি। এই গুণগুলোই আপনাকে জয়ী করবে। আর 15 আগস্ট যখন সূর্য উঠবে, আপনি নতুন এক মানুষ, নতুন এক স্বপ্ন, নতুন এক জীবনের পথে পা রেখেছেন। জয় মা লক্ষ্মী, জয় মা দুর্গা, জয় বজরংবলী, জয় শিব শঙ্কর ও শান্তি। শুভ আগমন আগস্ট 2026। তুলা রাশির সব জাতক জাতিকাদের জন্য এই 4 দিন হোক সাফল্য, সুখ, সমৃদ্ধি ও আধ্যাত্মিকতার। আবার দেখা হবে নতুন কোনো রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত নিজের প্রতি সতর্ক থাকুন, নিজের পরিবারের প্রতি যত্নবান থাকুন। ধন্যবাদ।